শনিবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথেই সবকটি গণনা কেন্দ্র থেকে যা রেজাল্ট এলো তাতে সবুজ ঝড়ের ইঙ্গিত স্পষ্ট বোঝা গেল। এর মধ্যে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্রটি বিজেপির হাতে ছিল। এবারে এখানেও পদ্ম ফুলের বদলে জোড়া ফুলের রং স্পষ্ট হলো। বিজেপির মনোজ টিগ্গার আসনটিতে মানুষ ঘাসফুলকেই সমর্থন দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যে ৬টি কেন্দ্রে এবার উপনির্বাচন হয়েছে তার মধ্যে রয়েছে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র। এছাড়াও বাকি ৪টি কেন্দ্র হলো নৈহাটি, হাড়োয়া, তালডাংরা ও মেদিনীপুর। বলা যায় এই ৬টি আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। বলা যায় পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হওয়ায় নৈহাটি আসনটি ছিল বিধায়ক শূন্য। আবার জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ায় ওই আসনটিও ফাঁকা ছিল। তালডাংরার তৎকালীন বিধায়ক অরূপ চক্রবর্তী বর্তমানে সাংসদ হয়েছেন, আর সে কারণে আসনটিও শূন্য হয়েছিল ওখানে। এছাড়াও উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাংসদ হাজী নজরুল ইসলামের সম্প্রতি প্রয়াণ ঘটায় হাড়োয়ার আসনটিও ফাঁকা পড়েছিল, কেননা এই আসনের বিধায়ক পদ ছেড়ে উনি সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ীও হয়েছিলেন। এবারে ওই আসনটিও আগের মতোই তৃণমূলের দখলে চলে গেল। বলা যায় লোকসভার নির্বাচনে বিধানসভার সমীকরণটা খুব একটা বদলালো না। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী নৈহাটিতে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান দাঁড়িয়েছে অনেকখানি। আবার হাড়োয়ায় তৃণমূল এগিয়েছিল ১ লাখেরও বেশি ভোটে। তালডাংরার অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এগিয়েছিলেন ২৫,৫৮০ ভোটে। ফলে এখানেও জয় পেল ঘাসফুল শিবির। সব মিলিয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের মোট ৬টি কেন্দ্রের মানুষ যেন আরও একবার বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জির সাথেই আছেন তারা। এমন সবুজ ঝড় গেরুয়া শিবিরকে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট চাপে ফেলতে পারে বলে অনেকের ধারণা। এক্ষেত্রে বলা যেতেই পারে ২০২৪-এ তৃণমূল যেন ৬-৬, কেননা এদিন গণনা শুরু হতেই তৃণমূল প্রার্থীদের এগিয়ে থাকার খবর সমানে আসতে থাকে, আর ওই ব্যবধান কোথাও ১০ বা ১১,০০০ কিংবা ৬০,০০০ ভোটের। অন্যদিকে নির্বাচনের আগে নানান ইস্যু নিয়ে সরব হয়ে উঠেছিল বিরোধী রাজনৈতিক শিবিরগুলি, যার মধ্যে যুক্ত হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদও। রাজ্যে প্রশাসনের অবস্থা, নারীদের নিরাপত্তা প্রভৃতি দিকগুলি নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরা, কিন্তু নির্বাচনে তার কোনো প্রভাবই পড়ল না। ফলে গণনা শুরু হতেই যেন একরকম গুড নিউজ মিলল তৃণমূল কংগ্রেসের পক্ষে। এক্ষেত্রে বিজেপির নেতা কর্মী সমর্থকরা সত্যি হতাশ হয়েছেন উপনির্বাচনের রেজাল্টে। সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হন ১,৩০,৬৩৬ ভোটের ব্যবধানে। উপনির্বাচনে তো ৫-১০ হাজার ব্যবধানই অনেক, সেখানে সিতাইয়ের ফল যথেষ্ট উল্লেখযোগ্য। নৈহাটিতে তৃণমূলের সনদ দে জয়ী হয়েছেন। তৃণমূলের প্রার্থী শেখ রবিউল ইসলাম হাড়োয়ার বিধায়ক হয়েই গেছেন বলে স্পষ্ট হয়েছে। তিনি তো একাদশ রাউন্ডের শেষে এগিয়েছিলেন ১ লাখেরও বেশি ভোটে। আবার মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও সবুজ আবিরে মাতোয়ারা হয়ে উঠেছেন। মাদারিহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পর জয় যেন অন্য মাত্রা এনে দিল গেরুয়া শিবিরের দাপট উড়িয়ে। এই ফলাফল সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, উপনির্বাচনে যেমন রেজাল্ট হয় তেমনই হয়েছে, আর ২০২৬ সালে এই রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি বলেও জানান তিনি। তবে এদিনের ফলাফলে কিন্তু শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবুজ আবিরে রাস্তায় রাস্তায় বাজনা বাজিয়ে জয়ের উল্লাস ৬টি কেন্দ্রে সর্বত্রই দেখা গেল প্রার্থী সহ নেতা কর্মীদের সাথে সমর্থকদেরও। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।